আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? একজন একটু জানাবেন এখন শোনা যাচ্ছে কিনা। জি ওকে, স্যার থ্যাংক এখন ইউ শোনা থ্যাংক ইউ। যাচ্ছে, কিন্তু আপনি যখন স্লাইড শুরু এখন করছেন তখন এখন একটু ভয় শোনা লাগছে। যাচ্ছে। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আমি অনেক চেষ্টা করে আসলে আমি ইন্টারেক্টিভ বোর্ড থেকে করতেছিলাম, তো মোবাইলটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করছিলাম। সো এটা বুঝতে পারছিলাম যে আপনাদের একটু প্রবলেম হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমরা আরেকবার একটু বলতেছি যে ইংরেজি বর্ণমালার প্রথম যে বর্ণ আছে এই, এটার যখন একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ হয় একটি বা একজন। আর এর সাথে যখন একটা এন্ড ব্যবহার করবো তখন এর অর্থ হয় একটি বা একজন। দুটোই, এ মানেও একটি বা একজন, এন্ড মানেও একটি বা একজন। আর আরেকটা শব্দ আছে দা। দা মানে হচ্ছে টিটা খানাখানি, টিটা মানে কি বইটা কলমটা। এইভাবে যখন আমরা বলি তখন হচ্ছে টিটা মানে এই বইটা কলমটা এটা ওটা আমরা যেটা বলি নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে। সো আগের স্লাইডে আমরা যে এ এনটা দেখলাম এর অর্থ হচ্ছে একটি বা একজন বা দা টিটা। এটাকে ইংরেজিতে আর্টিকেল বলে। আর্টিকেল মানে কি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ব্যাপক শব্দ। যেই শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে পারি সেটাকে মূলত আর্টিকেল বলে। যেমন এ কে আমরা কি করলাম, আপনার আহ, ব্যবহার করলাম একটি একজন বোঝাতে, এন্ড কে ব্যবহার করলাম একটি বা একজন বোঝাতে, অথবা তাকে ব্যবহার করলাম। এগুলো হচ্ছে যে এই যে এ এন্ড কে ব্যবহার করবো কিসের জন্য, অনির্দিষ্ট করে বোঝানোর জন্য, আর তাকে ব্যবহার করবো নির্দিষ্ট করে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেটাকে বলা হয় হচ্ছে আর্টিকেল। অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝালে সেটাকে বলা হয় আর্টিকেল, সরি ইনডেফিনিট আর্টিকেল। আর নির্দিষ্ট করে যে আমরা টিএইচি টা ব্যবহার করি এটাকে বলা হয় দা ডেফিনিট আর্টিকেল। ওকে, ইনডেফিনিট আর ডেফিনিট আর্টিকেল। এখন এই এ এন অনির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়, আর দাটা হচ্ছে নির্দিষ্ট বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এই দাটা হচ্ছে মূলত আলিফ লামের কায়েম মাকাম বা স্থলাভিষিক্ত। যেমন আল কিতাবুল একটি বই, ঠিক অনুভাবে দা বুক বইটি। আচ্ছা, এরপরে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, কেন দুনিয়াতে যত শব্দ আছে এই শব্দগুলোকে একটি বা একজন বোঝাতে আপনি এ এন অথবা দাটা ব্যবহার করবেন। আর বুক একটি বই, বয় একজন বালক, একটি ডিম, অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী, দা বয় বালকে, দা বুক বইটি। আচ্ছা, এইভাবে এখন যদি আমি বলি একটি ফ্যান, তাহলে কি হবে একজন বলেন তো? একটি ফ্যান, এটা হচ্ছে ইনডিফ একটি ফ্যান। আচ্ছা এ একটি ফ্যান, ল্যাপটপ, একটি ল্যাপটপ, এ ইনডেফিনিট। এক দি ল্যাপটপ। ল্যাপটপ, দি ল্যাপটপ। আচ্ছা আসলে ডি ল্যাপটপ না, বলছি একটি ল্যাপটপ, তাহলে কি হবে আ দি ল্যাপটপ, ল্যাপটপ। আনা ল্যাপটপ। আ ল্যাপটপ। আর যদি ল্যাপটপটি হতো তাহলে হচ্ছে দা ল্যাপটপ। এখন কথা হচ্ছে এই এটাকে যখন ইংরেজিতে একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করব তখন এর উচ্চারণ হয়ে যাবে আ, যেটাকে আমরা ইংরেজিতে এ অক্ষর হিসেবে পড়ি, এই অক্ষর হিসেবে হয় এই। এটাকে যখন আমরা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করব, যে আমি যদি এভাবে বলি, আমরা এর পরের ক্লাসে দেখবো দিস ইজ আ বুক, তখন এখানে হবে এই এর উচ্চারণ হবে আ। দিস ইজ আ বুক, এই হয় একটি বই। ক্লিয়ার? জি আর কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করবো। দা বয় বালকটি, দা বয় ইজ গুড, মানে বালকটি ভালো, দা বয় ইজ গুড। আমরা যদি বলি বইটি লাল, দা বুক ইজ রেড, রে। বইটি উপকারী, দা বুক ইজ হেল্পফুল, তাই না? রাইট। এইভাবে আমরা এ এন্ড দায়ের ব্যবস্থা বুঝতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই যে টিএইচ আছে না, এর দুটো বচন আছে, একটা হচ্ছে দা আর একটা হচ্ছে ডি। ইভেন এমনকি আপনার ভাইভাতেও আসে, পরীক্ষার ভাইভাতে জব ইন্টারভিউ এর মধ্যেও এটা আসে, কখন দা এবং কখন ডি ব্যবহার হয় জানেন নাকি? যদি কোনো কনসোনেন্ট দিয়ে শব্দ হয় শুরুতে টিএইচ আসে তখন উচ্চারণ হয় দা। আর যদি ভাওয়াল দিয়ে শব্দ হয় শব্দের শুরুতে আসে টিএইচ তখন হয় ডি। কিরকম? মনে করেন দ্য বয় বালকটি, দি
অ্যাপল, আপেল টি। এই যে বয় শব্দটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, এই জন্য এর আগে যে টিএসি আসছে তার উচ্চারণ হচ্ছে দা বয়, বালকটি। অ্যাপল একটা শব্দ যার শুরুটা কি দিয়ে হয়েছে, ভাওয়াল না কনসোনেন্ট? ভাওয়াল। অয়েল দিয়ে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে হবে অ্যাপল, দি অ্যাপল, আপেল টি, দি অ্যাপল, আপেল টি। আপেল টি। বয়, বালকটি, দি অ্যাপল, আপেল টি। ক্লিয়ার? এটা হচ্ছে দা দিয়ে ব্যবহার। আপনি যদি কোনো কিছুকে একটা প্রপারলি প্রোনাউন্সিয়েশন করতে চান অথবা আপনার প্রোনাউন্সিয়েশনটা সুন্দর করতে চান, কারেক্টলি করতে হলে এগুলো আপনাকে একটু জানতেই হবে। ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে আমরা কিছু প্রোনাউন আমরা আগে শিখেছি, যে সেটা কি আমি বা আমার। আরবিতে আমরা যারা পড়ি তারা জানি যে 14টা জমির আছে, আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতি, আনতুমা, আনতুনা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই যে 14টা জমির আছে, এগুলোকে বাংলায় সর্বনাম বলে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তার, এই সর্বনামগুলো আছে। ইংলিশে এটাকে প্রোনাউন বলে। নাউন মানে নাম, আর প্রো মানে বদলে। নামের বদলে যেটা বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। যেমন আমার নাম হচ্ছে মনে করেন মাহমুদুল হাসান খানের মধ্যে থেকে আমি সংক্ষেপে লিখলাম যে হাসান। এখন এই হাসানের পরিবর্তে আমার নাম হচ্ছে হাসান। এখন এই হাসানের পরিবর্তে বললাম যে আমি, হাসানের পরিবর্তে আমি বললাম যে আমি। এখন আমিটা আসলে কার প্রতিনিধিত্ব করতেছে? হাসানের। সো এখানে হাসান হচ্ছে, আমিটা হচ্ছে প্রোনাউন, মানে হাসানের বদলে শব্দটা এসেছে। আমি বলতাম যে আমি মাহমুদুল হাসান খান বা আমি হাসান। এখন এই হাসানের পরিবর্তে ব্যবহার করতেছি আমি। এরপরে আমাদের কয়েকটা নাম আছে, এগুলোর পরিবর্তে উই ব্যবহার করতে। তো আমরা জানি যে আই, আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, ইউ তোমরা তোমাদের, তোমার তোমরা তোমাদের, আপনি আপনারা, তুই তোরা, যা আছে সবগুলোকে কি দিয়ে প্রকাশ করা যায় বলেন তো? ইউ দিয়ে। ইউ দিয়ে। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, ফেমিনাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি, মানে সে একজন পুরুষ বা তার। সে একজন মহিলা বা তার। ইট ইহা বা ইহার। আর দে তারা তাদের, দে তারা তাদের। এই শব্দগুলোকে আমার যে হাসান যে স্পোকেন ইংলিশ বই আছে সেখানে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এগুলোকে চমৎকার ভাবে নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের যতটুকু দরকার এতটুকু দিই। মূল পড়াটা আপনাদেরকে যে আকর্ষণটা দেখাতে চাচ্ছি, এইটা শুরু হচ্ছে কেবল। তো আমরা যেহেতু সদস্য, আপনি যদি আমাকে 20-25 মিনিট সময় দেন দেখবেন যে ইনশাআল্লাহ এর মধ্যে কভার হয়ে যাবে। বাকি আপনি এখন থেকে একটু মজাটা দেখেন, কত সহজ। ইংরেজি গ্রামারের মধ্যে কয়েকটা শব্দ আছে যেই শব্দগুলোর মধ্যে হওয়ার মানা পাওয়া যায়। এই হওয়াটাকে ইংরেজিতে বি বলে। বি মানে হওয়া। বি মানে কি? হওয়া। হওয়া। বি মানে হওয়া। ঠিক আছে? বি মানে হওয়া। কয়েকটা শব্দ আছে বা ভার্ব আছে যেগুলোর মধ্যে হওয়ার মানা পাওয়া যায়। এইগুলোকে একত্রে টু বি ভার্ব বলেন তো। টু বি ভার্ব কাকে বলে? হি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি। ওকে, দ্যাটস গ্রেট। বললাম যে ইংরেজিতে কতগুলো শব্দ বা ভার্ব আছে যার মধ্যে হওয়ার মানা পাওয়া যায়, সেগুলোকে টু বি ভার্ব বলে। আরবিতে আফআলে নাকাসা বলে। এখন এর মধ্যে হওয়া ছাড়াও থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় অর্থেও এই টু বি ভার্ব গুলো ব্যবহার করা হয়। সেই টু বি ভার্ব গুলো কি কি? বর্তমানের জন্য এম, ইজ, আর। আর বর্তমানের জন্য কি কি? বর্তমানের জন্য এম ইজ আর। যার বাংলা অর্থ হচ্ছে হই, হয়। হই। বর্তমানে কি কি ব্যবহার করা হয়? এম ইজ আর বাংলা হচ্ছে হই, হও, হও। That's great, fantastic. You are really doing great. I appreciate it. Mashallah. থ্যাংক ইউ স্যার। অতীতে হচ্ছে was, were। অতীতে was, were যার অর্থ হচ্ছে ছিলাম, ছিলে, ছিল। ছিলাম, ছিলে, ছিল। বলেন তো কি অতীতে কি? অতীতে ওয়াজ বা ওয়ার যার বাংলা হচ্ছে ছিলাম, ছিলে, ছিল। Mashallah, that's great. I'm really impressed with your answer. Your answer is absolutely right. ভবিষ্যতে হচ্ছে shall be, will be, হব, হবে। ভবিষ্যতে কি? shall be, will be, হবে, হব। হব, হবে। ঠিক আছে? ভবিষ্যতে shall be, will be, হব, হবে। তাহলে এটা যদি
একসাথে বলি, বর্তমানে আমি যার হই হও হয়, অতীতে ওয়াজ হয়, ছিলাম ছিলে ছিল, ভবিষ্যতে শ্যাল বি উইল বি হব হবে। একজনে বলেন তো। বর্তমানে এম ইজ আর, হই হও হও, অতীতে ওয়াজ ওয়ার, ছিলাম ছিলে ছিল, ভবিষ্যতে শ্যাল বি উইল বি হবে। Fantastic, that's great. MashaAllah. Yes, Jubair sir. ছিলাম জি, বর্তমানে এমিদার হই ভবিষ্যতে শেল বি উইল বি হবু ছিল। MashaAllah, MashaAllah. You are doing great. মৌসুমী আক্তার ma'am. বর্তমান এম ইজ আর হই হও হয়, ওখানে লেখা আছে ম্যাম, বর্তমানে অ্যামিজার, বর্তমানে অ্যামিজার হই হও হয়। অতীতে ওয়াজ ওয়ার ওয়ার, ছিলাম ছিলে ছিল, ভবিষ্যতে শেল বি উইল বি হও হবে। That's great. Keep it up. You are doing amazing, mashallah. If you continue like this, you will speak English fluently soon, inshallah. I hope so. So, যেটা বলছিলাম, আর কে বলবেন? আনোয়ার স্যার, আক্টোবার স্যার, সাইফুল স্যার, একটু বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। এটা এটা আপনাকে অনেক লজ্জাকে ভাঙতে সহায়তা করবে। আজকে যদি এক জায়গায় একটু লজ্জা ভাঙতে পারেন, আমরা এখানে কয়জন আছি? 9-10 জন। আপনি এখানে বলতে যদি সংকোচ বোধ করেন, তাহলে আপনি বড় কি করবেন? বড় পরিবেশে অনেক লোকের মাঝে কি হবে অবস্থাটা? ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, সো এখন আমি যে স্লাইডের শব্দগুলো আমরা ব্যবহার করেছি, প্রথমে আমরা ওই সমস্ত বাক্য বানানোর চেষ্টা করবো যে সমস্ত বাক্যের মধ্যে সহজত কাজ খুঁজে পাওয়া যায় না। খাওয়া যাওয়া করা এই ধরনের কাজ পাওয়া যায়, যেমন তিনি একজন শিক্ষক, তিনি ভালো আছেন, তিনি বাড়িতে আছেন, এই জাতীয় বাক্যগুলো আমরা বানানোর শেখার চেষ্টা করবো। তার আগে আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে, এই যে বললাম বর্তমানে অ্যামিজা হই হও হয়, এটাকে যেখানে ইচ্ছে সেখানে এম বসাবো, যেখানে ইচ্ছে সেখানে ইন বসাবো, নাকি যেখানে ইচ্ছে সেখানে আর বসাবো? মূলত যে শব্দগুলো দিয়ে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, এছাড়া ত্রিভুবন আছে যারা থার্ড পারসন তারা, মানে আমি আমরা তুমি তোমরা ছাড়া যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি একটা বোঝায়, আচ্ছা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আমরা পরের ক্লাসগুলোতে একদম ভেঙে ভেঙে বোঝাবো। আজকে এই ক্লাসটা জাস্ট ওরিয়েন্টেশন, এরপরে ক্লাসটাতে আমরা এগুলো আরো ভেঙে ভেঙে বুঝাবো ইনশাআল্লাহ। সো যেটা বলতেছিলাম যে হি ইজ, হি শি মাসুদ ফাতেমা মাই ফাদার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে মূলত ইজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আরবিতে যেটাকে ওয়াইড মুতাকাল্লিম বলে, এটা হচ্ছে আই, এর সাথে বসে হচ্ছে এম, আই এর সাথে বসে এম। বাকি যেগুলো আছে অর্থাৎ থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এই বাকি সবগুলো বসে হচ্ছে আর। আচ্ছা, এটা যদি আপনার কাছে কঠিন লাগে কোনো সমস্যা নাই, আপনি কি করে ফেলেন, এইভাবে পড়ে ফেলেন। হি ইজ সে হয়, শি ইজ সে হয়, মাসুদ মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, মা ফাদার ইজ আমার বাবা হয়, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আপনি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়। একজন বলেন তো, একজন একজন করে একটু শুনি। আচ্ছা, আপনারা কি আমাকে একটু সময় দিবেন নাকি আমি দ্রুত স্কিপ করে চলে যাব? প্র্যাকটিস করে গেলে ভালো হয় না? জি স্যার, প্র্যাকটিস করে গেলে ভালো হয়, বুঝতে সহজ হয়। দ্যাটস গ্রেট স্যার। বলবেন, হয়তো একটু সময় বাড়তি নিব, 10-15 মিনিট বাড়তি হয়ে যেতে পারে। আশা রাখি যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের নিয়ে আমরা ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে। জি, কে যেন বলছিলেন স্যার? আপনি প্র্যাকটিস করাবেন এটা মোহাম্মদ ঠিক আবু আছে। স্যার, হি ইজ সে হয়, শি জি, ইজ হয়, মাসুম ইজ মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, মাই ফাদার ইজ আমার বাবা হয়, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর। দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। এনিবডি এলস? অন্য একজন? আমি বলবো স্যার। ডেফিনেটলি, ওয়াই নট, প্লিজ ক্যারি অন। হি ইজ সে হয়, শি ইজ সে হয়, মাসুম ইজ মাসুম মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, মাই ফাদার ইজ আমার বাবা হয়, আই এম আমি হই, উই আর আমরা হই, উই আর তুমি হও, উই আর You তোমরা are, you হও, are. দে আর ইউ আর তোমরা হও, দে আর তারা হয়।
That's great. Well done. I'm so happy with your effort. MashaAllah. That's great. Anybody else? Okay. Jubair sir? হি ইজ সে হয়, শি ইজ সে হয়, মাসুম ইজ মাসুম হয়, ফাতেমা ইজ ফাতেমা হয়, মাই ফাদার ইজ আমার বাবা হয়, আই এম আমি হই, ইউ ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়। Fantastic. That's great. Anwar sir, অথবা anybody else? ওনার কেউ? ওসমান স্যার বলবেন? সাইবুল স্যার বলবেন? স্যার একটা কোশ্চেন ছিল। প্রত্যেকে বলার চেষ্টা করেন। শামসুল আলম স্যার বলতে পারেন? আর কেউ বলবেন না? আচ্ছা ঠিক আছে স্যার, একটা- স্যার বলার চেষ্টা করুন। স্যার এখানে জি, স্যার। এখানে একটা কোশ্চেন ছিল, সরি টু ইন্টারাপ্ট। স্যার আয়ের পরে সব সময়তে এম বসে, এছাড়া তো আর অন্য কোথাও এম এর ব্যবহার নেই। জি জি আর জি স্যার, স্যার ভালো একটা কোশ্চেন। এটা তো প্লুরাল সিঙ্গুলার সকল ক্ষেত্রে আর বসে, তারপর অন্য জি। সকল ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসে, হি সি ইট দেম, ফাদার মাদার সিস্টার জি। ব্রাদার এনি নাম, এই সকল ক্ষেত্রে এম ইজ আর বসে। এর জি। আগের স্লাইডে যেটা দেখলাম। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এমটা বসে না, ইজটা বসে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে। এই জন্য আমরা এর আগে স্লাইডে সংক্ষেপে দেখেছি যে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ মানে মাসুম, ফাতেমা, মাই ফাদার, হি, শি, যদু, কদু, মধু, সখিনা, জরিনা যা আছে দুনিয়াতে, আমার আঙ্কেল, আমার চাচা, আমার ভাইয়ের বউয়ের বন্ধুর ছেলে, এভাবে যাই হোক না কেন একজন যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে ইজ ইজ বসে, এম বসে। আছে। সব বাকি যা আছে বাকিগুলোর সাথে হচ্ছে আর। সহজ না স্যার? জি স্যার, সহজে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, আই এর সাথে সবসময় এম, বাকি সবার সাথে আর। এখন কথা হচ্ছে আমি কথা বলার সময় তো এটা নাও মনে থাকতে পারে, ভুলে আই ইজ হয়ে যেতে পারে, উই এম হইতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা এই প্যাটার্নটা অনুযায়ী একটু প্র্যাকটিস করে ফেলবো। এই প্যাটার্নটা যখন আপনি প্র্যাকটিস করলেন এর পরবর্তীতে এখন আসেন এটা পরে একটা নাউন লাগাই, একটা নাম লাগাই। কি নাম লাগানো যেতে পারে? মনে করেন একটা পেশা লাগাই। হ্যাঁ, কি পেশা? ও, teaching is a noble profession, so we can choose a word just like a teacher. আমরা টিচার শব্দটাকে একটু নিই। হ্যাঁ, টিচার ইয়েস, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী এসে আরটা পড়ে যাবে। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী আর এর পরে যদি কোনো ভাওয়াল সাউন্ড বা ভাওয়াল লেটার না থাকে তখন ওই আরটা সাইলেন্ট হয়। আচ্ছা, আমরা এখানে টিচারটা নিলাম, আর টিচার। একটু আগে বলেছি এই এটা যখন একটা ওয়ার্ড হিসেবে আসে তখন এর উচ্চারণটা হয়ে হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আর টিচার। এখন আমরা একটু আগে বলছিলাম হি ইজ সে হয়, তাহলে হি ইজ আর টিচার। ওকে, she is a teacher, সে হয় একটা শিক্ষক। এইভাবে আমরা যখন পড়তে যাব তখন একটা নিয়ম জানতে হবে, সেটাকে সাধারণত সিঙ্গুলার নাম্বার বা একবচন শব্দের শেষে একটা এস বাড়ানোর মাধ্যমে, একটা এস যেটাকে আরবিতে ওয়াহেদ বলে, তার শেষে একটা এস বাড়ানোর দ্বারা প্লুরাল নাম্বার মানে বহু বচন, যেটাকে আরবিতে জমা বলা হয়, সেটা হয়ে যায়। এছাড়া বেশ কিছু নিয়ম আছে, প্রায় আরো 13-14টা, এটা অন্য সময়। 70 থেকে 80% ওয়ার্ড সাধারণত শেষে একটা এস বাড়ানোর মাধ্যমে প্লুরাল ফর্মটা হয়ে যায়। তাহলে আমরা সেটাই দেখি, যেমন আ টিচার, তাহলে প্যাটার্নটা কেমন হবে? হি ইজ আ টিচার। আর যখন বলবো দে অনেকগুলো, তখন দে আর টিচার্স। যখন অনেকগুলো হবে এ এন হবে না। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা কে বলবে? একজন বলেন, আপনাদের মধ্যে থেকে কে বলবেন? হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক, শি ইজ এ টিচার, তিনি এখন একজন শিক্ষিকা। মাসুম ইজ এ টিচার, মাসুম একজন শিক্ষক। ফাতিমা ইজ এ টিচার, ফাতিমা একজন শিক্ষিকা। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। উই আর এ টিচার্স, আমরা হই শিক্ষক। ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার, শিক্ষক। তোমরা হও শিক্ষক। দে আর এ টিচার্স, শিক্ষক। That's mashallah, you are improving, mashallah, that's great, keep it up. So sir, আমরা যখন দে ব্যবহার করব, প্লুরাল ফর্মটা ব্যবহার করব, তখন স্যার আটা হবে না। হ্যাঁ, দে আর টিচার্স হবে না, শুধু টিচার্স হবে। প্লুরালে এটা একটু আগে বলেছিলাম, এ হচ্ছে একটা বস্তু বা একজন ব্যক্তি বোঝাতে ব্যবহার করা হয়। মানে আমি আগে যা যা বলে এসেছি সব এখন লাগবে। জি ম্যাম, একবার বলেন। আমাকে বলছেন?
জি জি জি, আপনি মনে হয় বলতে চেয়েছিলেন। জি জি ইনশাআল্লাহ। হি জি। ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। শি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষিকা। মাসুম ইজ এ টিচার, মাসুম হয় একজন শিক্ষক। ফাতেমা ইজ এ টিচার, ফাতেমা হয় একজন শিক্ষিকা। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হয় একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। উই আর টিচার্স, আমরা হই শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি হও একজন শিক্ষক। ইউ আর টিচার, তোমরা হও আহ, তোমরা হও শিক্ষক। দে টিচার্স, তারা শিক্ষক। That's great, fantastic, mashallah. I believe that inshallah very soon you will be able to speak English without fear. Inshallah, inshallah. You all are doing great. আপনারা সবাই অনেক বেশি চমৎকার ভালো করছেন, মাশাআল্লাহ। স্যার স্যার ছোটবেলায় স্কুলে পড়তাম স্যার, তো মনে পড়তেছে। Okay, that's great. স্যার এই স্লাইডে একটা প্রশ্ন ছিল, দয়া করে আগের স্লাইড একটু যাবেন কি? জি স্যার, বলেন স্যার। What's your question? স্যার স্যার, এইখানে ওই যে হয় শব্দটা ব্র্যাকেটে, আমি একজন শিক্ষক, আমি হই একজন শিক্ষক, ওইটা বাদ দিয়ে আমি একজন শিক্ষক বলা যেত এখানে। Definitely স্যার, এই জন্য আমরা হইতে পারি। He is a teacher, সে একজন শিক্ষক। এই যে সে হয় বা হন, এটা ইংরেজিতে এই যে ইস্টার অর্থটা, ইস্টার অর্থটা, এই ইংরেজিতে ইস থেকে আপনাকে উঠাইতে হবে। ইংরেজিতে ইস থেকে না বসালে, এই টু বি ভার্বটাকে না বসালে গ্রামাটিক্যালি মিস্টেক হবে, ঠিক আছে? কিন্তু বাংলা এই হয়টা না বসালে হবে। স্যার মানে আমি রাইটিং এর ক্ষেত্রে ইজের ব্যবহার করব, বাট যখন বাংলায় সেটা ট্রান্সলেট করব তখন তো স্যার তিনি একজন শিক্ষক এ বন্ধু বললে হয়, তিনি হয় মানে ইন ডিটেলস Definitely, definitely sir. তিনি একজন শিক্ষক। Definitely, definitely. You are absolutely right, sir. Definitely. Thank you so much. So, আমরা যদি এখানে এই টিচারের জায়গায়, মজার বিষয় হচ্ছে আমি আপনাকে টিচারদের দেখাই দিলাম। আমি টিচারের জায়গায় আপনি স্টুডেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যানেজার, ডিরেক্টর, লেকচারার, এডিটর, ফিশারম্যান, বোটম্যান, রিক্সাওয়ালা, ড্রাইভার, পাইলট, যা মন চায় শব্দ বসালে আমাদের হাজার হাজার বাক্য তৈরি হবে কিনা? হবে স্যার। আর মজার বিষয় হচ্ছে এটার চমৎকার নেগেটিভ ফর্ম আছে, ইন্টারোগেটিভ ফর্ম আছে, সবগুলো দেখাবো। যারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন একদম ভেঙে ভেঙে, আপনি স্কুলের গতানুগতিক যে নিয়মে শিখছেন এই নিয়মে না, এই নিয়মের বাইরে বের হয়ে কত চমৎকার ভাবে। সো আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম হচ্ছে বর্তমানটা দিয়ে। আমার বইয়ের মধ্যে 34 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াজ ওয়ার এর ব্যবহার দেওয়া আছে, উইল বি এর ব্যবহার দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো। এখানে ওই যে টিচার দিয়ে প্র্যাকটিস করলেন, এটা ছাড়া আপনি পরে এগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে পারেন সেটারই এই যে এতক্ষণ বর্তমান দেখলেন আমার বইয়ের 35 নম্বর পেজের মধ্যে, সেখানে দেওয়া আছে কিভাবে আপনি বর্তমানে একটা প্যাটার্ন বাক্যবিন্যাস টানলেন, অতীতে একটা বাক্যবিন্যাস তৈরি করবেন, ভবিষ্যতে একটা বাক্যবিন্যাস, বর্তমান, অতীত, ভবিষ্যৎ যতগুলো আছে সবগুলোতে কিভাবে চমৎকার এই সাইডে ইংলিশ, এই সাইডে বাংলা, আপনার সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন এখানে কথা হচ্ছে যেটা আপনি হয়তো ভাবলেন যে স্যার তো চমৎকার পড়াইছে, তাহলে আমি যদি একটু বাংলা দেখে প্র্যাকটিস করতাম তাহলে অনেক ভালো হতো। আপনাকে কিচ্ছু করতে হবে না, সামনে বইটা রাখলেই হবে। এবার আচ্ছা, আমি এখানে একটু সময় বাঁচানোর চেষ্টা করছি। এই একই টু বি ভার্ব আরেকটা অর্থে ব্যবহার হয়। একটু আগে পড়ছিলেন বর্তমানে অ্যামিজার হই হওয়া হয়, এটা একটা অর্থ আছে, আছি আছো আছে। অতীতে ওয়াজ ওয়্যার, ছিলাম ছিলে ছিল। ভবিষ্যতে শ্যাল বি উইল বি, থাকবো থাকবে। ভবিষ্যতে শ্যাল বি উইল বি, থাকবো থাকবে। আচ্ছা, এখন যদি আপনি ওই আগে যেটা পড়ছিলেন হি ইজ সে হয়, এটার আপনি টানতে পারেন হি ইজ সে আছে, শি ইজ সে আছে, ঠিক আছে? এই আছেটা একজন বলেন তো, সে যে হি ইজ সে আছে এটা একজন বলেন তো। হি ইজ সে আছে, শি ইজ সে আছে, মাসুম ইজ মাসুম আছে, ফাতেমা ইজ ফাতেমা আছে। মাই ফাদার ইজ আমার বাবা আছে, আই এম আমি আছি, উই আর আমরা আছি, ইউ আর তুমি আছো, ইউ আর তোমরা আছো, দে আর তারা আছে। That's great, fantastic. তো কি আছে, কোথায় আছে? মনে করেন একজন একটা অ্যাডজেক্টিভ দিলাম যে ফাইন মানে ভালো, সেটা দিয়ে যদি আমরা বলি হি ইজ ফাইন, নাকি সে ভালো আছে,
একজন বলেন তো। ভালো আছে। একজন বলেন। আমি বলবো স্যার। Definitely, why not? Please. হি ইজ ফাইন, সে ভালো আছে। শি ইজ ফাইন, সে ভালো আছে। মাসুম ইজ ফাইন, মাসুম ভালো আছে। ফাতেমা ইজ ফাইন, ফাতেমা ভালো আছে। মাই ফাদার ইজ ফাইন, আমার বাবা ভালো আছে। আই এম ফাইন, আমি ভালো আছি। উই আর ফাইন, আমরা ভালো আছি। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। ইউ আর ফাইন, তোমরা ভালো আছো। দে আর ফাইন, তারা ভালো আছে। That's great. জুবায়ের স্যার বলেন তো। সাইফুল ইসলাম স্যার কি বলবেন না? শামসুল আলম স্যার কি রাগটা করছে নাকি? ওসমান স্যার কিছু বলছেন না? এটা আবু আহমদ স্যার কিছু বলছেন না? ইজ ফাইন, সে ভালো আছে। শি ইজ ফাইন, সে ভালো আছে। মাসুম ইজ ফাইন, মাসুম ভালো আছে। ফাতিমা ইজ ফাইন, ফাতিমা ভালো আছে। Sir, I am just coming from the advanced course Okay, okay. now. No problem. মাই ফাদার ইজ ফাইন, আমার বাবা ভালো আছে। আই এম ফাইন, আমি ভালো আছি। উই আর ফাইন, আমরা ভালো আছি। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। ইউ আর ফাইন, তোমরা ভালো আছো। দে আর ফাইন, তারা ভালো আছে। That's great. Fantastic. Thank you, sir. So, এখানে আমাদের ইয়ার মধ্যে পরে আমরা যখন নিয়মিত ক্লাসগুলো করব সেখানে বর্তমান দিয়ে যে প্র্যাকটিসটা করলাম এটার অতীত কালে কেমন হবে, ভবিষ্যতে কেমন হবে, ফাইনের পরিবর্তে আমরা গুড, গ্রেট, ওকে বলতে পারি, সো বলতে পারি, নট সো গুড, নট সো ব্যাড, এই জাতীয় আমরা অনেক শব্দ ব্যবহার করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো এইটারে আবার আপনার এই বর্তমানে কিভাবে একটা প্যাটার্ন হতে পারে, অতীতের প্যাটার্নটা কেমন হতে পারে, ভবিষ্যতের প্যাটার্নটা কেমন হতে পারে, এটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এর পরের ক্লাসের মধ্যে এটা এই মজার বিষয় হচ্ছে আমি খালি আপনাকে ম্যাজিক শো মতো একটা করে দেখাচ্ছি। এই একই টু বি ভার্ব আরেকটা অর্থে ব্যবহার হয়, যেটা আছে 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 সেটা আরেকটা ব্যবহার আছে। সেটা কিরকম? মনে করেন আমি কোনো একটা জায়গায় আছি, আমি কোনো একটা জায়গায় আছি, সেটা কিভাবে বলবো? ইমতিয়াজ স্যার আপনি মনে হয় ব্যাকসাউন্ড দিছে। থ্যাংক ইউ স্যার। MD ইমতিয়াজ স্যার প্লিজ মিট ইউরসেলফ। আচ্ছা, যেটা বলতেছিলাম বর্তমানে অ্যামিজার আছি আছো আছে ভালো, আমি ভালো আছি, তুমি ভালো আছো, সে ভালো আছে। এখন যদি বলি আমি বাড়িতে আছি, স্কুলে আছি, তাহলে কিরকম হবে? মনে করেন একটা প্রিপোজিশন দিয়ে একটা নাউন দিলাম, যেমন অ্যাট হোম, অ্যাট হোম বাড়িতে। এখন যদি এটাকে বলি বাড়িতে আছে, তাহলে কেমন হবে? এরকম, হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। কি চমৎকার দেখছেন, প্রথম বলছেন হি ইজ আ টিচার, তারপরে হি ইজ ফাইন, এখন হচ্ছে হি ইজ অ্যাট হোম। এটা একজন বলেন তো। হি ইজ এট হোম, সে বাড়িতে আছে। শি ইজ এট হোম, সে বাড়িতে আছে। মাসুম ইজ এট, মাসুম বাড়িতে আছে। ফাতেমা ইজ এট হোম, ফাতেমা বাড়িতে আছে। মাই ফাদার ইজ এট হোম, আমার বাবা বাড়িতে আছে। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। উই আর এট হোম, আমরা বাড়িতে আছি। ইউ আর এট হোম, তুমি বাড়িতে আছো। ইউ আর এট হোম, তোমরা বাড়িতে আছো। দে আর এট হোম, তারা বাড়িতে আছে। That's great, fantastic, mashallah, mashallah, very good, very well done, well done. যে একজন বলেন। হোম, মাসুম বাড়িতে আছে। ফাতেমা ইজ এট হোম, ফাতেমা বাড়িতে আছে। মাই ফাদার ইজ এট হোম, আমার বাবা বাড়িতে আছে। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। উই আর এট হোম, আমরা বাড়িতে আছি। ইউ আর এট হোম, তুমি বাড়িতে আছো। ইউ আর এট হোম, তোমরা বাড়িতে আছো। দে আর এট হোম, তারা বাড়িতে আছে। মাশাআল্লাহ, that's great. আর কেউ বলবেন? আনোয়ার আমি স্যার। বলবো স্যার। Yes ma'am. হি ইজ এট হোম, সে বাড়িতে আছে। শি ইজ এট হোম, সে বাড়িতে আছে। মাসুম ইজ এট হোম, মাসুম বাড়িতে আছে। ফাতেমা ইজ এট হোম, ফাতেমা বাড়িতে আছে। মাই ফাদার ইজ এট হোম, আমার বাবা বাড়িতে আছে। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। উই আর এট হোম, আমরা বাড়িতে আছি। ইউ আর এট হোম, তুমি বাড়িতে আছো। ইউ আর এট হোম, তোমরা বাড়িতে আছো। দে আর এট হোম, তারা বাড়িতে আছে। That's great, fantastic. আর কেউ বলবেন? Wonderful performance, মাশাআল্লাহ। আপনারা যা বলেছেন মোটামুটি ভাবে 3-4 জন, জুবায়ের স্যার, ইমতিয়াজ স্যার,
মৌসুমী আক্তার ম্যাম, এবং এটাকে মনে হয় মোহাম্মদ আল মামুন স্যার, বেশ কয়েকজন ভালো করেছেন। অনেকে হয়তো চুপ ছিলেন। ওকে, নো প্রবলেম। আমার কাজ হচ্ছে আমি চেষ্টা করে যাব আপনাদেরকে কত সহজে উপস্থাপন করা যায়। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, অনলাইন তো, সামনাসামনি হলে এটা অনেক ভালো হতো। বাকি অনলাইনে এটাতে কিছুটা হবে। এই যে অনেকের সাউন্ড থেকে ব্যাক সাউন্ড আসতেছে, প্রথমে আমার কিছু প্রবলেম হয়েছিল। সো এই অ্যাট হোমের জায়গায় অ্যাট অফিস, ইন দ্য ক্লাসরুম, অ্যাট বাথরুম, ইন দ্য মিটিং, রাস্তা ঘাটে, বাজারে, হাটে, মাঠে, ঘাটে, কত জায়গায় আমাদের থাকা লাগতে পারে, তাই না? এই সবগুলো ব্যবহার করে বর্তমানে আছি, অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো, সবগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আজকে তো একদিনে আসলে সম্ভব না। এখানে বর্তমানে যে কোথায় আছি, আমি আছি, তুমি আছো, সে আছে। অতীতে আমি কোথায় ছিলাম, তুমি কোথায় ছিলে, সেটাই ছিল। ভবিষ্যতে আমি কোথায় থাকবো, তুমি কোথায় থাকবে, সে কোথায় থাকবে, তারা কোথায় থাকবে, সব কিছু ব্যবহার আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। একদিনে তো আসলে সব কভার করলে 25টা ক্লাসে কি করবো? মজার বিষয় হচ্ছে এই টু বি ভার্ব গুলোকে শুরুতে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যায়, ইন্টারোগেটিভ। তার শুরুতে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসলেও ইন্টারোগেটিভ হয়ে যায়। এটা কিভাবে বানাতে হয় আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা আমার বইয়ের 51 নম্বর পেজে আছে। আসামস ইজিএস স্পোকেন ইংলিশ বইটা ধরে ধরে আমরা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এবার আরেকটা মজার বিষয় দেখি, সেটা কি এই একই নকশা ব্যবহার করে আমরা চলমান কাজের বাক্য বানাতে পারবো। আসুন দেখে নিই সেগুলো কিভাবে। অর্থাৎ যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে? আমরা এর আগে কি কি প্র্যাকটিস করছি বলেন? আমরা প্র্যাকটিস করছি নাউন দিয়ে, যেমন আ টিচার। আমরা নাউন দিয়ে প্র্যাকটিস করছি আ টিচার। অ্যাডজেক্টিভ দিয়ে প্র্যাকটিস করছি যেমন ফাইন। আমরা প্রিপোজিশন দিয়ে প্র্যাকটিস করছি যেমন অ্যাট হোম, তাই না? আমরা এটা দিয়ে প্র্যাকটিস করছি। এখন যদি একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, তো মজার বিষয় হচ্ছে এই টু বি ভার্ব এম ইজ আগে পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে অটোমেটিক্যালি একটা আইএনজি যুক্ত হয়। টু বি ভার্বের পরে মেইন ভার্ব আসলে তার সাথে একটা আইএনজি যুক্ত হয়, তখন সেটা কোনো কাজকে চলমান বোঝায়। করছি, করছো, করছে। যেমন ডুইং, ইটিং, খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে। গোয়িং, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে। প্লেইং, খেলছি, খেলছো, খেলছে। লার্নিং, শিখছি, শিখছো, শিখছে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। যেটা আমাদের টেন্সের ক্ষেত্রে অনেক কষ্ট করে বুঝাই, আমরা বুঝি না। প্রেজেন্ট থেকে পাস্টে আসলে ভুলে যাই, আরে কন্টিনিউয়াস টেন্স কি জানি বলছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিছুই না। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। চলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, কোন কাজ বর্তমানে চলছে। জাস্ট লাইক আই এম টিচিং ইউ, আমি আপনাদেরকে শিখাচ্ছি, ইউ আর লার্নিং নাও, আপনারা এখন শিখছেন। অ্যাকচুয়ালি উই অল আর লার্নিং, আমরা সবাই এখন শিখছি, তাই না? সো Yes. if you do mistake, so don't worry if you do any mistake, because mistakes are part of part of learning. Sorry, যেটা বললাম যে এইভাবে আমরা কি করব, মজার এই পর্যন্ত এই টু বি ভার্বের ব্যবহার দিয়ে এই যে একটা নকশা দিয়ে কয় ধরনের বাক্য দেখালাম, মানে কয়টা প্যাটার্ন দেখালাম, মনে আছে? বলতে হবে 4টা। কয়টা? 4টা। He is a teacher, he is fine, he is at home, he is doing. 4টা হলো না? জি স্যার। জি। আচ্ছা, চলো এটা দিয়ে যদি আমরা বাক্য বানাই, একটা প্যাটার্ন তৈরি করি, মানে বাক্য বিন্যাস বানাই, তাহলে কেমন হবে? He is doing, এটা একজন বলেন তো। হি ইজ ডুইং, সে করছে। শি ইজ ডুইং, সে করছে। মাসুম ইজ ডুইং, মাসুম করছে। ফাতেমা ইজ ডুইং, ফাতেমা করছে। মাই ফাদার ইজ ডুইং, আমার বাবা করছে। আই এম ডুইং, আমি করছি। উই আর ডুইং, করছি। ইউ আর ডুইং, তুমি করছো। ইউ আর ডুইং, তোমরা করছো। দে ডুইং, তোমরা করছে। মাশাআল্লাহ, that's a wonderful effort. Increase your knowledge. Thank you so much. আরেকজন বলেন ডুইং এর জায়গায় রাইটিং দিয়ে, he is writing, সে লিখছে, এটা দিয়ে বলেন। He is writing, সে লিখছে। She is writing, সে লিখছে। মাসুম is writing, মাসুম লিখছে। ফাতিমা is writing, ফাতিমা লিখছে। My father is writing, আমার পিতা লিখছে। I am writing, আমি লিখছি। We are writing, আমরা লিখছি। You are writing, তুমি লিখছো। You are writing, তোমরা লিখছো। They are writing, তারা লিখছে। That's great. You did it perfectly. Mashallah, mashallah. This shows your English is getting stronger, inshallah. Okay. Anybody else? আর কি বলবেন? ইয়া দিয়ে বলেন। Eating দিয়ে। Eating দিয়ে বলেন।
Yes, why not? He's Please eating. carry on. হি ইজ ইটিং, সে খাচ্ছে। Yes, he is eating, সে সে খাচ্ছে। খাচ্ছে। মাসুম ইজ ইটিং, মাসুম খাচ্ছে। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। মাই ফাদার ইজ ইটিং, আমার বাবা খাচ্ছে। আই এম ইটিং, আমি খাচ্ছি। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। দে আর ইটিং, তারা খাচ্ছে। মাশাআল্লাহ, কেউ কি গোয়িং দিয়ে বলবেন? গোয়িং দিয়ে, Yes, sir. গোয়িং Yes. বাই He's আপনি going. তো সে মনে হয় একবার যাচ্ছে, বলেছেন। she's going, সে যাচ্ছে, মাসুম ইজ গোয়িং, মাসুম যাচ্ছে, ফাতেমা ইজ গোয়িং, ফাতেমা যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং, আমার বাবা যাচ্ছে, আই এম গোয়িং, আমি যাচ্ছি, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ, দে আর গোয়িং, তারা যাচ্ছে। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা বলতেছে তারাই বলতেছে, যারা বলে না তাদের কি অবস্থা হবে? আচ্ছা, দ্যাটস গ্রেট। তারা হয়তো বা অনেক ভালো পারেন, এই জন্য হয়তো বলছে না। থ্যাংক ইউ সো মাচ। আসলে মজার বিষয় হচ্ছে যে না বললে আসলে হলো কি করে। আচ্ছা, আমরা যদি পরেরটাতে আসি, এখন মনে করেন আপনি প্র্যাকটিস করলেন ডুইং এর জায়গায় প্লেইং অথবা গোয়িং অথবা এরকম আরো যে কোনো মনে হয়, ঠিক আছে? মনে করেন বিটিং, মানে পিটাইতেছে, মারতেছে, হ্যাঁ, অথবা মনে করেন কিটিং, খাচ্ছে, প্লে, প্লেইং, এইভাবে যে কোনোটা আপনি ভার্ব নিতে পারেন। ভার্ব নিয়ে তার সাথে আপনি মনে করেন 100টা ভার্ব নেন। এখানে মোট বাক্য আছে কয়টা? আছে 10টা। আর যদি আপনি 100টা ভার্ব নেন, 100 গুণন 10, 100টা ভার্ব নিলে কয়টা বাক্য হবে বলতে পারবেন? 1000। 1000। ওয়াও, দ্যাটস গ্রেট। শুধুমাত্র কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে 1000 হয়ে যাবে। কি মজা! বলেন, এভাবে যদি আপনি কয়েকটা দিন প্র্যাকটিস করেন তাহলে অবস্থাটা কোথায় দাঁড়াবে খেয়াল করছেন? জি স্যার। ক্যান ইউ ইমাজিন? ওকে, এইখানে আমার বইয়ের মধ্যে 106 পেজের মধ্যে এটা আছে যে আপনি কিভাবে বর্তমানে অতীতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ, এগুলো সব আমরা ক্লাসে শিখাবো। যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি হচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে আছে। হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি পান করছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাচ্ছে। হি ইজ বিটিং আ স্ন্যাক, সে একটি সাপ পিটাচ্ছে। হি ইজ গিভিং সাম মানি, সে কিছু টাকা দিচ্ছে। হি ইজ রানিং অন দ্য রোড, সে রাস্তায় দৌড়াচ্ছে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে। হি ইজ স্পিকিং স্লোলি অর লাউডলি, হি ইজ টেকিং দ্য পেন, সে কলমটা নিচ্ছে। হি ইজ স্লিপিং অন দ্য বেড, সে বিছানায় ঘুমাচ্ছে। বলেন, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অনেক বেশি দ্রুত আপনি ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারবেন। এরপরে আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি অ্যাফার্মেটিভ বানাবেন, কিভাবে নেগেটিভ বানাবেন, কিভাবে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ বানাবেন, কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ বানাবেন। হ্যাঁ, মানে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধকে হ্যাঁ বোধক, প্রশ্নবোধে না বোধক। সেটা বর্তমানে হতে পারে অথবা সেটা অতীতে হতে পারে, সেটা ভবিষ্যতে হতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ আজকে জাস্ট এটা দেখালাম যে একটা ক্লাসের মধ্যে এখান থেকে এই যে আপনি বললেন যে তুমি করতেছো, তুমি করছো না, তুমি কি করছো, তুমি কি করছো না, 4টা বাক্য বানালেন। এখন তুমি কি করছো, কি জন্য করছো, কখন করছো, কোথায় করছো, কেন করছো, কিভাবে করছো, কার সাথে করছো, কার আগে করছো, কার পরে করছো, কে করছে, কারা করছে, কোন কাজটা করছে, কার কাজটা করছে, যত রকমের বাক্য হতে পারে। অর্থাৎ আপনি যদি if you want to know something from anybody, you have to ask. First of all, you have to ask, তাই না? আপনি যদি কারোর কাছ থেকে কিছু জানতে চান, প্রথমে তো আপনাকে প্রশ্ন করতে হবে, তাই না? সেই প্রশ্ন করাটা আগে আমরা শিখছি উত্তর দেওয়া, এখন শিখতেছি কিভাবে প্রশ্ন করা যায়। এই প্রশ্ন করা, উত্তর দেওয়াটা শিখিয়ে দেবো। আসেন আজকের ক্লাস শেষে আমরা যাচাই করে নিই যে মাত্র একটা ক্লাস ধরে আমি ইংরেজিতে বলতে পারি কিনা। এখন মনে করেন আমি যদি আমার সম্বন্ধে এইভাবে বলি, এই বাক্যগুলো আজকে আমাদের গেছে কিনা। যে একজন বলেন তো কি লেখা আছে বাক্যগুলো? আই এম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি। আচ্ছা বলেন, আমরা যদি কখনো কেউ যদি বলে যে আপনার সম্বন্ধে 2-4টা লাইন বলেন, আর তখন আমরা এই কথা বলতে পারবো কিনা? জি স্যার। আজকে যে ক্লাসটা করছি এই ক্লাসের অনুযায়ী এই কথা আসে কিনা? জি আসে, সবগুলোই আসে। আচ্ছা, আমি যদি অন্য আরেকজন সম্পর্কে বলতে চাই তাহলে এটা বলতে পারি কিনা? ম্যাম বলেন তো এটা। অথবা জুবাইর স্যার বলেন। আব্দুর রহমান, হি ইজ টিচার, সে হি একজন ইজ দ্য শিক্ষক। টিচার, হি ইজ দ্য টিচার, একজন শিক্ষক বা সে একজন শিক্ষক। ইয়েস,
হি ইজ দ্য টিচার, সে একজন শিক্ষক। হি ইজ ফাইন, সে ভালো আছে। হি ইজ এট হোম, এট অফিস, সে অফিসে আছে। প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দ্যাটস গ্রেট, মাশাআল্লাহ, চমৎকার। তাহলে আমরা এটা বলতে পারছি। এখন মজার বিষয় হচ্ছে, আচ্ছা আরেকটা ম্যাজিক দেখা বলি, হ্যাঁ। এই একই নকশা ব্যবহার করে আপনার প্যাসিভ ভয়েস, যেটা আমাদের অনেক ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মজার বিষয় হচ্ছে এই প্যাসিভ ভয়েসও করা যায়। এই যে টু বি ভার্ব আছে, অ্যামিজার, দেখাবো স্যার নাকি বিরক্ত হচ্ছেন? No, sir. Please continue. ওকে, থ্যাংক ইউ স্যার। মজার বিষয় হচ্ছে এই যে অ্যামিজার আছে, এরপরে যদি আমরা ভার্বের ভি3টা বসাই, তাহলে হচ্ছে প্যাসিভ ফর্ম হয়ে যাবে। মনে করেন আমি বললাম হি ইজ হেল্প, অতটা কি ওটা কোনো কাজ করা হয়। তা যদি বলি হি ইজ হেল্প, মানে কেউ একজন তাকে সাহায্য করে, তাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয়। যদি বলে হি ইজ টিচ টট, তাহলে হি ইজ টট মানে কি তাকে শিক্ষা দেওয়া হয় বা তাকে শেখানো হয়। That's it. ঠিক আছে। জি স্যার, তারপরে বললাম হি ইজ গিভেন, মানে কি তাকে দেওয়া হয়। তাকে দেওয়া হয়। দ্যাটস গ্রেট। তাহলে বলে আই এম গিভেন, মানে কি আমাকে দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়, হ্যাঁ। Yeah. যদি বলে হি ইজ কিল, মানে তাকে হত্যা করা হয়। That's it. বুঝতে পারছেন? তাকে- কেউ একজন করে জানা নাই। এই যে আমরা মনে করি যে আই এম হেল্পড বাই আব্দুর রহমান কর্তৃক আমি সাহায্যকৃত হই, এগুলোর কারণে আমাদের মনে হয় যেন অনেক কঠিন। আসলে বিষয়টা প্যাসিভ ভয়েস একদম সহজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ একটা কাজের মধ্যে থেকে এইটা হচ্ছে একদম সহজ। ওকে, সো কিছু মোটিভেশন দিয়ে ছাড়ি, হ্যাঁ। শুরুতে কিছু মোটিভেশন দিয়েছিলাম, শেষে কিছু মোটিভেশন দিয়ে ছাড়ি। কারণ এটাই হতে পারে আপনার সাথে আমার ফার্স্ট এবং এটাই হতে পারে লাস্ট, কারণ আপনি তো নাও আসলেন। তারপরেও কিছু বলে দেই, আসছেন যেহেতু সময়টা ব্যয় করলেন। সো আপনাকে মনে রাখতে হবে জীবন মানে সংগ্রাম। এই যে আমি এখন সংগ্রাম করছি, আপনি সংগ্রাম করছেন। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, আমরা সবাই জানি জীবন কিন্তু ফুলের সজ্জা না। এই সংগ্রামে আপনি থেমে গেলেন তো হেরে গেলেন, আর হেরে গেলেন। ঠিক আছে। সো আপনাকে আমাকে এখানে থামার কোনো অপশন নেই। আপনি আবারও একটা জিনিস মনে রাখবেন, আপনি কি সেটা কেবলমাত্র আপনার পক্ষে উপলব্ধি করা সম্ভব। সুতরাং আপনার সম্পর্কে মানুষ কি ধারণা করছে তা নিয়ে বিচলিত হবে না। বাইরে থেকে না বোঝা গেলেও একমাত্র যিনিকে জানে তার মধ্যে মুক্তার উপস্থিতি। সুতরাং আপনার মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা নামক মুক্তা আছে, এইটার কদর করতে শিখুন। এটা আপনাকে অনেক বেশি ভালো কিছু এনে দিবে। আর আরেকটা কি, জীবন প্রবাহমান এক গতিধারা, কখনো তরঙ্গময় কখনো নিস্তরঙ্গ, ক্ষণিকের যাত্রা মাত্র, আর কিছু নাই। বেঁচে থাকার যেন বিস্ময়। তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময় যে কাজ করেছে তা নিয়ে আলোচনা নিতে থাকে। জীবন যাতে মানব কল্যাণে, দেশের কল্যাণে নিয়োজিত থাকে। আমি এই প্রজন্মকে কি দিতে পারি? আমি কেউ না, কিছুই নই। আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে। সো অর্থাৎ আমি আমার কাজ কর্মতে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারি। যারা জীবনে উইনার হয় তারা সব সময় একটা কথা বলে, ইট মে বি ডিফিকাল্ট বাট ইট ইজ পসিবল। হয়তো আমি যে কাজটা নিয়েছি এটা একটু হয়তো কষ্টকর, কিন্তু এটা তো সম্ভব। যখনই সে পজিটিভ চিন্তা করে সে একদম এগিয়ে যায়। আর যারা অলস লুজার, তারা বলে যে ইট মে বি পসিবল বাট ইট ইজ টু ডিফিকাল্ট। এটা হয়তো সম্ভব কিন্তু অনেক কষ্টকর, অনেক টাফ। তখন তারা পিছিয়ে যায়। উইনাররা সি দ্য গেইন, তারা অর্জনটা দেখে। আর লুজাররা সি দ্য পেইন, তারা কষ্টটা দেখে। যারা উইনার হয় তারা সি পসিবিলিটিস, তারা সম্ভাবনা দেখে। আর যারা লুজার তারা হচ্ছে সি প্রবলেমস, সারাই প্রবলেম আর প্রবলেম দেখে। যারা উইনার তারা মেক ইট হ্যাপেন, তারা এটাকে করে দেখায়। আর যারা লুজার তারা লেট ইট হ্যাপেন, কোনো এক সময় করে উল্টা দেবে এমনই ভাবে। অর্থাৎ তারা করে কি, যে কালকে থেকে আমি একেবারে একটা মেহনত দিব যেন ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যায়, কিন্তু পরের দিন যখন আসে আজকে যাক না, পরের দিন তখন। মানে স্যার তিন নম্বরে বেশি দেখায়, মানে Actually, জি স্যার। মানে অজুহাত বেশি দেখায় লুজারেরা। জি স্যার, you are absolutely right. So life is a small gap between birth and death. So in this gap, be happy
and try to make others happy. Enjoy every single moment of your valuable life. সো আমাদের এই জীবনের ছোট্ট গ্যাপের মধ্যে, হ্যাঁ, ছোটবেলা ছিলাম, এরপরে ছোট কিশোর, তারপরে যুবক, তারপরে আস্তে আস্তে বৃদ্ধের দিকে, তারপরে দুনিয়া থেকে পাড়ি জমানো, তাই না? সো এই ছিল আমি যেটা পড়ালাম, এটা আসলে হাসানস এই যে স্পোকেন ইংলিশ বইয়ের মধ্যে এইভাবে চমৎকার ভাবে সাজানো আছে। হ্যাঁ, বইটা যদি অর্ডার করতে চান তাহলে এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে khidmashop.com, khidmashop.com, ওদের কাছে রাখা আছে, ওরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে আর কি। হ্যাঁ, এই বইটা করতে পারেন। সো দিস ইজ কোশ্চেন সেশন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারেন। তার আগে একটু জেনে নিব যে কেমন লাগলো, দু একজন যদি ফিডব্যাক দেন, বাংলায় বললে হবে, এটা তো আমাদের নতুন সেশন, আপনি শিখতে আসছেন, বাংলায় বলেন কার কেমন লাগলো। স্যার আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায় বলতে পারি অনেক ভালো হয়েছে সেশনটা, আমি অনেক কিছু শিখতে পারছি। আমি এতদিন মনে করতাম আমার টিচার শুধু আমার মেয়ে, মানে আমার ক্লাস, আমার মেয়েটা 5-এ পড়ে। আমি প্রবাসী জীবন বেছে নিয়েছিলাম, কারণবশত আমি যেতে পারিনি। তো মেয়েটাকে অনেক কষ্ট পড়ালেখা করাচ্ছি, ওর কোনো টিচার দিতে পারেনি, ওই উচ্চারণ করে বলে আমি শুনে আমি অনেক কিছু শিখতে পারছি। এখন যেহেতু আমি বাংলাদেশে আছি, আমার বাবা খুবই অসুস্থ, এই জন্য আমার প্রবাসী যাওয়া হয়নি। এখন আমি যেটা বুঝতে চাচ্ছি যে স্যার, শর্টলি আমি যদি আপনাদের সাথে 2-4 মাস বা 1 বছরের মধ্যেও 2 বছরের মধ্যে ডেভেলপ করতে পারি, আয়ত্তে নিতে পারি, তাহলে যেটা আমার জন্য ভালো হয়। অন্য কিছু না হোক, আমার মেয়েটা কি ভুল করছে বা সঠিক করছে এটা আমি যাতে বুঝতে পারি। যেমন স্যার শুরুতে যা বললেন, এমিজার, ওয়ার, এগুলো আমার পার্শ্ববর্তী ছেলেরা পড়ে, তো অনেকে পড়ালেখা করে, আমি পাশে যাই বসে থাকি, খুব মনোযোগ সহকারে শুনি, কিন্তু আমি বুঝতে দেই না, বলতে দেই না। এই যে অনেক মানে আমার আশেপাশে কেউ আজকে একটা ক্লাস করে আপনার কেমন মনে হলো? আপনি তো অনেকের কাছে শুনেছেন, কিন্তু এইভাবে কি আপনাকে কেউ সিকোয়েন্স অনুযায়ী বুঝাই দিছে না বা বুঝেছেন কিনা এর আগে? আলহামদুলিল্লাহ, যদি এটা রেটিং এর কথা বলি, ভোটের কথা বলি, 10-এর মধ্যে আপনাকে 10 দেওয়া উচিত। এর উপরে যদি কিছু থাকে আমার মার্কেট দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি অনেকদিন খুশি যে আসলে আমার এমন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হওয়া উচিত, যাতে প্রবাস জীবনে গেলে আমাকে মানে তাদের ভাষায় এলোমেলো কথা বলবো, যেটা আমি মনে করবো যে না, সে আমাকে অনেক কিছু বলতে হতো, সে আমার বাজে মন্তব্য করছে, তাই আমি বুঝতে পারি যে সহজে ডেভেলপ করতে পারি। আর কর্মজীবনে আমি আমাদের সাথে কানেক্ট থাকেন ইনশাআল্লাহ। জি স্যার।